দেখুন তো, ডিম দিয়ে এই রকম একটা ইউনিক রেসিপি আপনারা এখনও পর্যন্ত কেউ ট্রাই করেছেন কি না? যদি ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আপনাদের সাথে ডিমের কিন্তু একটা ভীষণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব। পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটা আমার পেজে কিন্তু এই প্রথম, এবং এই ইউনিক রেসিপিটা কিন্তু বানিয়ে নিলে কিন্তু এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি, যে কোনো আত্মীয় স্বজন বা কোনো অনুষ্ঠানে বন্ধুবান্ধবকে ডাকলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এই রেসিপিটা আপনি কিভাবে বানিয়েছেন। সবাই কিন্তু আপনার হাতের রান্না খেয়ে তারিফ করবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তাহলে চলুন আজকে এই রেসিপিটা আমরা ট্রাই করি। আজকে এই রেসিপিটার জন্য লাগছে কিন্তু প্রথমেই সেটা হচ্ছে লাগবে পালং শাক। এই ইউনিক রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানাবেন। ভাত, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পালং শাক একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামবার নামই নেই। আর আজকে অন্তরার রান্নাঘরে কিন্তু এই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। পালং শাকগুলোকে একটু জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নেওয়ার পর এর থেকে কিছুটা পালং শাক নিয়েছি, খুব অল্প করে নিয়েছি, বেশি পালং শাক লাগবে না। অল্প করে নিয়ে একটুখানি টুকরো করে কেটে নিয়েছি। আর এর সাথে কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4-5টা পরিমাণ কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই পালং শাক কিন্তু একটা চপারের মধ্যে দিয়ে কিন্তু আমি মিহি চপ করে নিয়েছি। আপনারা যদি মনে করেন ছুরি দিয়েও বা বটি দিয়ে আপনারা খুব কুচি কুচি করে কেটে নিতে পারেন। একটু মিহি করে কাটলে কিন্তু ভালো হবে। চপারের মধ্যে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে চপ করে নিয়েছি। দেখুন কি সুন্দর চপ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে বড় কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা। এগুলোকে কিন্তু একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর একটা ভুল আমি করেছি, সেটা আমি আপনাদের সাথে পরে বলছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ভালো করে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এই পালং শাক, পেঁয়াজ আর লঙ্কার যে এই চপ করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, দিয়ে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই যে বলেছিলাম একটা ভুল করেছে, সেটা হচ্ছে এই শুকনো লঙ্কাটা দিয়ে পেস্ট করতে ভুলে গেছে। আবারও কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বা তাওয়াতেই কিন্তু এইটা করতে হবে। ফ্রাই প্যান দিয়ে কিন্তু বসিয়ে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে প্রথমে কিন্তু আমি কিছুটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু ভালো করে অল্প অল্প করে ভাজতে হবে, একটু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। ডিমটাকে আমি একটুখানি র্যাপ করে নিলাম, একটু রোল করে নিয়েছি, দিয়ে একটা সাইডে সরিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুটা পরিমাণ এই ডিমের গোলা দিয়ে দিলাম। দিয়ে এই পাশ থেকে ডিমটা নিয়ে আবারও ওই ডিমের ওপর দিয়ে দিয়ে কিন্তু এইভাবে রোল করতে করতে যেতে হবে। এই প্রসেসটা কিন্তু আমি 5 থেকে 6বার করেছি। আর এই 5 থেকে 6বার করার জন্য এই ডিমটা কিন্তু ভীষণ পুরু হয়ে গেছিলো, এবং এই ডিমটার ভেতরে যে সুন্দর একটা লেয়ার্স তৈরি হয়েছিল সেটা আর কি বলবো, অসাধারণ দেখতে লাগছিল। আপনারা কিন্তু শীতকালে বা গরমকালে যে কোনো সময় ব্রেকফাস্টে কিন্তু এরকম কিন্তু একটা ডিমের হেলদি এরকম একটা অমলেট কিন্তু করে খেতেই পারেন। এর মধ্যে তখন আপনারা বিভিন্ন টাইপের ভেজিটেবলস মিশিয়ে নেবেন। আজকে যেমন আমি পালং শাক দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে একটু গাজর কুচি দেবেন বা ক্যাপসিকাম কুচি দেবেন, দিয়ে কিন্তু এরকম একটা হেভি অমলেট বানিয়ে কিন্তু আপনারা ব্রেকফাস্ট রাখতেই পারেন। ভীষণ এটা ভারী হয় এবং অনেকক্ষণ খেলে কিন্তু পেটে থাকবে। দেখুন এইভাবে রোল করতে করতে ডিমটা কতটা মোটা হয়ে গেছে। এই রোলটা এইভাবে কিন্তু সমস্ত ডিমটা আস্তে আস্তে রোল পাকিয়ে নিয়েছি। এরপরে আমি ডিমটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে করে নিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আবার কিছুটা পরিমাণ তেল দিয়েছি, একটু তেলটা বেশি দিয়েছি। আর দেওয়ার পরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। মশলাটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি কিন্তু অল্প একটু হলুদ। মশলাটা একটু তলায় লেগে যাচ্ছিলো, যার ফলে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে কিন্তু একটু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে বেশ তেল ছেড়ে এসে তখন এর মধ্যে একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ টমেটো সস। আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারেন বা টমেটো কুচি। আমি একটু অন্যরকমভাবে বানাবো বলে টমেটো যে সস সেটাই দিয়েছি। আর দিয়েছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো।
এতে কিন্তু জিরে ধনে কোনো গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, এদিকে ঝোলটা ফুটতে শুরু করেছে। আর সেই সময় কিন্তু আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কি সুন্দর ডিমের মধ্যে লেয়ার্স তৈরি হয়েছে দেখুন, অসাধারণ খেতে হয়েছে। আর এই একটা একটা টুকরো কিন্তু বেশ ভারী। এখানে যে ডিমটা বানানো হয়েছে এইটা থেকে কিন্তু মিনিমাম 5 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। ডিমের যে রোলটা, এই রোলটা কিন্তু খুব হেভি, কারণ এইটার মধ্যে তো পরপর অনেকগুলো ডিমের লেয়ার্স পড়েছে, যার ফলে এই যে রোলটা কিন্তু হেভি হয়েছিল। আর যখন ঝোলটা ভালো করে ফুটে গেছে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি এই ডিমের পিসগুলো। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এইবার কিন্তু ভালো করে ডিমটাকে একটু ফুটিয়ে বেশ গ্রেভিটা ঘন করে নিতে হবে। আর এর মাঝে এক পাতে কিন্তু ডিমটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করলে কিন্তু বাড়িতে সবার মন আপনি জয় করবেনই করবেন। সবশেষে নামানোর আগে আমি একটুখানি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। আমি কিন্তু কোনো কসুরি মেথি বা কোনো কিছু ব্যবহার করিনি, যেহেতু ধনেপাতা দিয়েছি। এরপরে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর টেম্পটিং লাগছে দেখুন। আর এইরকমভাবে বানালে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই খুব আনন্দ পাবেন, এটুকু আপনাদের বলতে পারি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন এরকম রেসিপির আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার এই পেজটিকে আপনারা অবশ্যই ফলো রাখবেন। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কুক অ্যান্ড বেক, আর আমার ইউটিউবে চ্যানেলটির নাম হচ্ছে বেস্ট টেস্ট উইথ অন্তরা। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।